গতদিন ভারতের জন্য একটা বিরাট ঘটনা ঘটেছে। সেই খবরটা কি আপনারা পেয়েছেন? রাজনীতির আকচা আকচির মধ্যে দিয়ে যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় না, হয়তোবা কিছুটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা হয়তোবা কিছুটা চাহিদা বুঝে, কিন্তু আমি আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরি সেগুলো আপনাদের প্রত্যেকের জানাটা এই কারণেই প্রয়োজন যে ভারত যদি সুরক্ষিত থাকে তাহলেই কিন্তু রাজনীতি, তাহলেই কিন্তু বাকি সবকিছু। আর সেই কারণে সামরিক দিক থেকে ভারত কিভাবে এগিয়ে চলেছে, সেই মাইলস্টোনগুলো যখন একটার পর একটা রিচ করছে ভারত, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমি বদ্ধপরিকর। গত দিনে ভারতের জন্য একটা ঐতিহাসিক দিন ছিল। একথা আমি বলছি না, পর্বটি শুনলে আপনারাও বলবেন। কি ঘটনা ঘটেছে জানেন? ভারতের ডিআরডিও সংস্থা এবং আরো বেশ কয়েকটি সহ সংস্থা মিলে স্ক্রামজেট ইঞ্জিন তৈরি করেছে। কি সেই স্ক্রামজেট ইঞ্জিন? না, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য এই স্ক্রামজেট ইঞ্জিন ভারতের হাতে এতদিন ছিল না। আর গতকাল ভারতের ইতিহাসের সেই দিন যেখানে ভারত নিজস্ব প্রযুক্তিতে স্ক্রামজেট তৈরি করে ফেলেছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে ভারতে এখন অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল তৈরি করা শুধুমাত্রই সময়ের অপেক্ষা। হ্যাঁ, ভারতের হাতে এই মুহূর্তে সুপারসনিক মিসাইল রয়েছে, কিন্তু কোনো হাইপারসনিক মিসাইল, অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ভারতের হাতে নেই। আর গতদিনে স্ক্রামজেট ইঞ্জিন তৈরি করে ফেলার পর ভারত কার্যত পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে নাম লিখিয়ে ফেললো, এবং কতটা শক্তিশালী হয়ে গেল আপনারা একটু কল্পনা করে দেখুন। এবং যে তথ্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, নিশ্চিতভাবে আপনারা শিহরিত হবেন, আপনারা উল্লসিত হবেন, সে কথা আমি বলতেই পারি। আর যদি পর্বটা শুনে ভালো লাগে তাহলে আমাদের এই পরিশ্রমের মূল্য কোনো অর্থর বিনিময়ে নয়। আমাদের এই পরিশ্রমের মূল্য যদি আপনারা একটা লাইক কিংবা একটা কমেন্ট করেন, আর যদি পর্বটি শেয়ার কিংবা যারা সাবস্ক্রাইব করেননি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের খাটনির কিছুটা অ্যাপ্রিসিয়েশন আপনাদের কাছ থেকে আমরা পাই। এনিওয়ে, নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের সামনে জানাচ্ছি। দেখুন, এই খবরটি এই মুহূর্তে গোটা ভারতের মধ্যে সব থেকে বড় খবর। তার কারণ আশপাশে যা যা ঘটছে, বাংলাদেশ ইস্যু বলুন কিংবা আরজিকর কাণ্ড নিয়ে যা রাজনৈতিক আকচা আকচি, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে যা যা পরিবর্তন হচ্ছে, যা যা সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, তার থেকেও বড় খবর হচ্ছে ভারতের হাতে চাবিকাঠি চলে আসলো হাইপারসনিক মিসাইল তৈরি করার ক্ষেত্রে। আপনাদের প্রথমেই আমি পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলবো, হয়তো আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে কি ডিফারেন্স হাইপারসনিক এবং সুপারসনিক মিসাইলের মধ্যে, কি ডিফারেন্স অনেকে জেনে থাকতে পারেন। যারা জানেন না তাদের জন্য পর্বের শুরুতেই আমি বলবো। দেখুন, এক্ষেত্রে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবসনিক, একটা হচ্ছে সুপারসনিক এবং একটা হচ্ছে হাইপারসনিক। সাবসনিক হচ্ছে যে সমস্ত মিসাইলগুলোর গতিবেগ শব্দের থেকে কম, সেই সমস্ত মিসাইলগুলোকে বলা হয় সাবসনিক মিসাইল। ভারতের কাছে যেমন পৃথ্বী রেঞ্জের যে সমস্ত মিসাইলগুলো রয়েছে, শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, সেগুলো হচ্ছে সাবসনিক মিসাইল, অর্থাৎ শব্দের থেকে কম গতিবেগে চলে। এরপরে হচ্ছে সুপারসনিক মিসাইল। সুপারসনিক মিসাইল হচ্ছে শব্দের গতিবেগের থেকে বেশি গতিবেগে যে সমস্ত মিসাইলগুলো আঘাত হানতে পারে, সেই মিসাইলগুলোকে বলা হয় সুপারসনিক মিসাইল। তার মধ্যে ভারতের ব্রহ্মস মিসাইল, সেটি হচ্ছে সুপারসনিক মিসাইল। আর হাইপারসনিক মিসাইল শব্দের গতিবেগের থেকে 5 গুণ বেশি গতিবেগে চলে, এমন মিসাইলকে বলা হয় হাইপারসনিক মিসাইল। ভারতের কাছে কিন্তু এই ধরনের হাইপারসনিক মিসাইল শব্দের থেকে 5 গুণ গতিবেগে চলে এমন কোনো মিসাইল ভারতের হাতে ছিল না। তবে হ্যাঁ, ব্রহ্মসের একটা সুপারসনিক মিসাইল ভারতের হাতে ছিল, যেটা শব্দের থেকে 3 গুণ বেশি স্পিডে চলে। সেই অর্থে সেই ব্রহ্মস মিসাইলের ভার্সনকেও হাইপারসনিক মিসাইল বলা যায়, যেটি নভেম্বর মাসে 2024 সালে ডিআরডিও সফলভাবে পরীক্ষা করেছিল। কিন্তু শব্দের থেকে 5 গুণ গতিবেগে কিংবা শব্দের থেকে 10 গুণ গতিবেগে এমন কোনো ক্ষেপণাস্ত্র ভারতের হাতে নেই, যেটা রয়েছে শুধুমাত্রই আমেরিকা, রাশিয়া এবং চীনের হাতে। কিন্তু সেই মিসাইলের চাবিকাঠি গতদিনে ভারতের হাতে চলে এলো। 2 1 now +1 +2 +3 2
কিভাবে কিভাবে সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন একটু। আসুন আপনাদের ন্যাশনাল লেভেলের সংবাদপত্রের কয়েকটা শিরোনাম দেখাই, তার কারণ আপনাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা অর্জন করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবতে পারেন যে অন্যান্য ইউটিউবারদের মতো হয়তো অনেকে ফেক নিউজ ছড়ায়, সেই কারণেই আপনাদের মনের মধ্যে থেকে দ্বন্দ্ব উঠিয়ে নেওয়ার জন্যই কিন্তু আমি প্রত্যেক দিন সংবাদপত্র দেখিয়ে কিন্তু আমার খবরের সত্যতা আপনাদের সামনে যাচাই করে দিই। দেখুন এখানে কি লেখা রয়েছে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ একটা পোর্টালে, ক্রুশিয়াল ফর হাইপারসনিক মিসাইল, ডিআরডিও টেস্ট কুলড স্ক্রামজেট ইঞ্জিন। দ্বিতীয় খবরটা দেখুন হিন্দুস্তান টাইমসে লেখা রয়েছে ইন্ডিয়া ক্যারিজ আউট গ্রাউন্ড টেস্ট স্ক্রামজেট ইঞ্জিন কি টু হাইপারসনিক মিসাইল। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা হয়েছে হাইপারসনিক মিসাইল টেকনোলজি ডিআরডিও সাকসেসফুলি কন্ডাক্ট স্ক্রামজেট ইঞ্জিন গ্রাউন্ড টেস্ট। আরও প্রত্যেকটি ন্যাশনাল লেভেলের সংবাদপত্র এগুলি ছাপলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলা মিডিয়া এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে পৌঁছে দেয় না। এবার আসি কি ঘটেছে না, গতকাল ভারত প্রথমবারের মতো একটি স্ক্রামজেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড লেভেলের পরীক্ষা চালিয়েছে, যেটি সুপারসনিক স্পিডে চলা কোনো ফ্লাইট বা মিসাইলের জ্বালানি যোগান দিতে সক্ষম। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রক এই উন্নয়নকে পরবর্তী প্রজন্মের বিকাশের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসাবে বর্ণনা করেছে এবং এই যে ভারতীয় টেকনোলজিতে স্ক্রামজেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালানো হয়েছে সেটি দিয়ে যে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যাবে, যেটি হচ্ছে মাক 5 লেভেল, অর্থাৎ শব্দের গতিবেগের থেকে কমপক্ষে 5 গুণ বেশি গতিতে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য এই ইঞ্জিন অত্যন্ত দক্ষ। এতদিন পর্যন্ত শুধুমাত্রই আমেরিকা, রাশিয়া এবং চীনের কাছেই এই দ্রুত গতিতে মিসাইল অর্থাৎ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেটি শব্দের থেকে প্রায় 5 গুণ থেকে 8 গুণ গতিতে আঘাত হানতে পারে, সেটা শুধুমাত্রই মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাছে ছিল। এবার ভারতের হাতেও চলে এলো সেই প্রযুক্তি। এতদিন পর্যন্ত ভারতের হাতে যে সমস্ত মিসাইলগুলি ছিল সেগুলো বেশিরভাগই সুপারসনিক, অর্থাৎ শব্দের থেকে বেশি গতিতে সেগুলো আঘাত হানতে পারলেও শব্দের গতিবেগের থেকে 5 গুণ গতিবেগ ছিল না তাদের। এমনকি ভারতের হাতে সর্বশেষ যে ব্রহ্মোস হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ছিল, যেটি গত বছর নভেম্বর মাসে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল, তারও গতিবেগ ছিল শব্দের থেকে 2.5 গুণ থেকে 3 গুণ পর্যন্ত। কিন্তু এই স্ক্রামজেট পরীক্ষার মাধ্যমে ভারত যে ইঞ্জিন গতকাল সফলভাবে পরীক্ষা করলো, এই ইঞ্জিন ব্যবহার করে কমপক্ষে শব্দের থেকে 5 গুণ কিংবা 8 গুণ বেশি গতিতে মিসাইল তৈরি করতে পারবে ভারত। সেই চাবিকাঠি ভারতের হাতে চলে এলো। 5, 4, 3, 2, 1, now, +1, +2, and counting out. Article taken off. Page down confirmed. Article health normal. গতকাল এই যে পরীক্ষাটি করা হয়েছে সেই পরীক্ষাটি 120 সেকেন্ডের জন্য স্থায়িত্বতা ছিল, অর্থাৎ 2 মিনিট ধরে ইঞ্জিন চালিয়ে রাখা হয়েছিল এবং সেখানে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার পর এই প্রজেক্টকে সফল হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার হলো, যেহেতু এই ইঞ্জিনগুলো ব্যবহার করে যে মিসাইল তৈরি করা যাবে সেগুলো ম্যাক 5 অর্থাৎ শব্দের থেকে 5 গুণ বেশি জোরে দৌড়াতে পারে এবং যার গতিবেগ ঘন্টায় 5400 কিলোমিটার। এটি যে কোনো গতিতে যে কোনো উচ্চতায় নির্ভুল লক্ষ্যে স্ট্রাইক করতে পারে এবং এর বিশেষত্ব হচ্ছে যেহেতু শব্দের থেকে মিনিমাম 5 গুণ গতিতে যাবে, তাই যে কোনো রাডার বলুন, যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বলুন, এই মিসাইলগুলোকে একেবারেই চিহ্নিত করতে পারবে না। অর্থাৎ শত্রুপক্ষের আকাশসীমা যতই মজবুত থাকুক না কেন, যেহেতু শব্দের থেকে 5 থেকে 10 গুণ গতিবেগে এই হাইপারসনিক মিসাইলগুলো যাবে, তাই শত্রুপক্ষের কোনো প্রতিরোধক ব্যবস্থা কিন্তু কাজ করবে না, তার আগেই কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে এই মিসাইল। সেই প্রযুক্তি এবার চলে এলো ভারতের হাতে। এবং ডিআরডিও এটাকে কিভাবে বর্ণনা করেছে জানেন? এই ইঞ্জিন যেটিকে 2 মিনিট ধরে গতকাল সফলভাবে পরীক্ষা করা হয়েছে, ডিআরডিও এই ইঞ্জিনটাকে ব্যাখ্যা করেছে এইভাবে যে একটা হারিকেনের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে রাখলে সেই মোমবাতির শিখাটা যেভাবে স্থির হয়ে থাকে, এই স্ক্রামজেট ইঞ্জিন থেকেও যখন উচ্চ গতি সম্পন্ন থ্রাস্ট তৈরি হবে, যে জ্বালানির ফলে যে ফ্লেমটা তৈরি হবে সেই ফ্লেমটাও কিন্তু ওই হারিকেনের মধ্যে মোমবাতির যেভাবে শিখা স্থির হয়ে থাকবে,
এটিও কিন্তু একেবারে স্থির হয়ে থাকবে এবং যে কোনো পরিবেশে, যে কোনো এনভায়রনমেন্টে, যে কোনো উচ্চতা থেকে, যে কোনো টেম্পারেচারে, সেটা কমের দিকে হতে পারে, বেশির দিকে হতে পারে, যে কোনো টেম্পারেচারে নিখুঁতভাবে এই ইঞ্জিন কিন্তু পারফর্ম করতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সফল টেস্টের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং পরবর্তী প্রজন্মের অর্থাৎ নেক্সট জেনারেশন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য ভারতের হাতে একটা চাবিকাঠি চলে এলো, যেটা এই মুহূর্তে শুধুমাত্রই রয়েছে বিশ্বের 3টি দেশে। আর ভারত হলো চতুর্থ দেশ যাদের কাছে হাইপারসনিক নেক্সট জেনারেশন হাইপারসনিক তৈরির জন্য চাবিকাঠি কিন্তু ডিআরডিও ভারতের সেনাদের হাতে তুলে দিল। ভেবে দেখুন, এরপরে যে সমস্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হবে, যে সমস্ত মিসাইলগুলো তৈরি করা হবে, সেগুলো কিন্তু সবই এই স্ক্রামজেট ইঞ্জিন ব্যবহার করে। এবং এই যে ব্রহ্মোস মিসাইল, এই মুহূর্তে ভারতের হাতে যে সমস্ত ব্রহ্মোস মিসাইলগুলো রয়ে গিয়েছে, যার গতিবেগ শব্দের থেকে 2.5 গুণ বা 3 গুণ, সেগুলোকে আরো কতটা উন্নত করে শব্দের থেকে মিনিমাম 5 গুণ থেকে 8 গুণ তার স্পিড বাড়িয়ে দেওয়া যাবে। কাজেই বুঝতেই পারছেন ভারতের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পাবে এই স্ক্রামজেট ইঞ্জিনের চাবিকাঠি ভারতের হাতে চলে আসার ফলে। নিশ্চিতভাবে এর পরবর্তীকালে যে সমস্ত মিসাইলগুলো তৈরি করা হবে, সেই মিসাইলগুলোতে ভারতের প্রযুক্তিতে তৈরি এই স্ক্রামজেট ইঞ্জিনের ব্যবহার করে নেক্সট জেনারেশন হাইপারসনিক মিসাইল কিন্তু ভারত তৈরি করতে পারবে। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশ ছেড়ে দিন, এই মুহূর্তে পাকিস্তানের হাতেও কিন্তু কোনো রকমেরই হাইপারসনিক মিসাইল ক্ষেপণাস্ত্র নেই। এমনকি ভারতের কাছে যে সমস্ত গতিবেগের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রগুলি রয়ে গিয়েছে, পাকিস্তানের হাতে কিন্তু এত উচ্চ গতি সম্পন্ন কোনো রকমেরই হাইপারসনিক মিসাইল নেই। কাজে বুঝতেই পারছেন সামরিক দিক থেকে ভারত কতটা এগিয়ে গেল এই ঘটনার পর থেকে। আপনাদের আমি আগেই বলেছিলাম, ভারত নিজস্ব প্রযুক্তিতে কাবেরী ইঞ্জিন তৈরি করেছে এবং সেই কাবেরী ইঞ্জিনের পরীক্ষা রাশিয়ায় হবে। যদিও সেই পরীক্ষাটি বিলম্বিত হচ্ছে, সেটিও অত্যন্ত কমপ্লেক্স একটা মিশন। যে কোনো ফাইটার জেটে সেই কাবেরী ইঞ্জিন ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে প্রায় 30 বছরের নিরলস চেষ্টার পরে ভারত কাবেরী ইঞ্জিন তৈরি করেছে, যার পরীক্ষা ভারতের মধ্যে সফলভাবে হলেও ভারত চাইছে রাশিয়ায় গিয়ে সেই পরীক্ষাটা করতে। যদিও সেই পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। যখনই সেই সংবাদ আমাদের কাছে আসবে সেটি আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু তার মধ্যেই আরো একটি খুশির খবর আমাদের হাতে চলে আসলো, সেটা হচ্ছে স্ক্রামজেট ইঞ্জিন। সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য সর্বপ্রথম যে ধরনের ইঞ্জিনের প্রয়োজন, ভারতের হাতে কিন্তু সেই ইঞ্জিন চলে এলো। ভারত কিন্তু নিজের শক্তিতেই এবার নিজেরাই ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে, তাও আবার যার গতিবেগ হবে সুপারসনিক, অর্থাৎ শব্দের থেকে মিনিমাম 5 গুণ গতিতে। যদিও ভারতের লক্ষ্য রয়েছে শব্দের থেকে 8 গুণ গতিতে সুপারসনিক মিসাইল তৈরি করার লক্ষ্য রয়েছে ভারতের। তাই অত্যন্ত গর্বের এবং আনন্দের একটি খবর। তার কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আমাদের সিকিউরিটি দিচ্ছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি, কিন্তু ভারতের প্রতিরক্ষা খাতে একের পর এক এই নয়া মুকুট, এটা কিন্তু আমার আপনার রাতের ঘুম তো খুব ভালো করেই হবে। শুধু তাই নয়, আমাদের পরবর্তী প্রজন্মের যেন দিনগুলো ভালো কাটে, তার জন্য ভারতকে সামরিকভাবে শক্তিশালী হতে হবে। যেভাবে চীন একের পর এক শক্তি বাড়াচ্ছে, তাই তার চোখে চোখ রেখে কথা বলার জন্য ভারতের এই সামরিক শক্তির ক্রমাগত বৃদ্ধি, এই উন্নতিটাই কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। আপনারা কি বলেন? আপনারা কি সমর্থন করছেন? যদি সমর্থন করেন তাহলে প্রত্যেকে খবরটির মধ্যে অংশগ্রহণ করুন, আপনারা লাইক করুন, কমেন্ট করুন। যারা এই খবরটি এখনো পর্যন্ত পায়নি তাদের কাছে পৌঁছে দিন। আর যাদের মনের মধ্যে এখনো সন্দেহ রয়ে গেল, আপনারা দয়া করে গুগলে ডিআরডিও স্ক্রামজেট ইঞ্জিন সাকসেসফুল টেস্ট এটি লিখলেই আপনারা পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়ে যাবেন, যেখান থেকে নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে এটা ভারতের জন্য কত বড় একটা সাফল্যের দিন। তাই এই সাফল্যের দিনে আপনারা প্রত্যেকেই কন্ট্রিবিউট করুন, আমাদের পর্বের মাধ্যমে লাইক করুন, কমেন্ট করুন এবং পর্বটিকে শেয়ার করুন। এখনকার মতো এখানে শেষ করলাম। এই রকম গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সিম্পল অ্যাজ এবিসি অঙ্গীকারবদ্ধ। তাই সাথে থাকবেন, পাশে থাকবেন।